আন্ডার-19 এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ এখনো পর্যন্ত অপরাজিত এবং অপরদিকে একটি গ্রুপে আমাদের ভারত, ইন্ডিয়া সেও কিন্তু অপরাজিত রয়েছে। তিনটি ম্যাচ তিনটেই জিতেছে এবং বাংলাদেশও তিনটি ম্যাচ জিতেছে এবং ইতিমধ্যে সেমিফাইনালে বাংলাদেশ যেমন পৌঁছেছে, এই গ্রুপ থেকে ইন্ডিয়া পাকিস্তান পৌঁছেছে আর এই গ্রুপ থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা পৌঁছেছে। আজকে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার যে খেলা হয়েছে সেই খেলাতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে 39 রানে হারিয়েছে এবং বাংলাদেশ যে আহামরি রান করেছে খুব সেটাও নয়। আজকে কিন্তু বাংলাদেশের রান সংখ্যা মাত্র 225, তাও কিনা 46 ওভার 3 বল খেলে 225 রান করেছে। জাওয়াদ আবরার, তুই কথা বলিস না পেছন থেকে, জাওয়াদ আবরার যে কিনা আজকেও 49 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। মানে 3 দিন খেলেছে, 3 দিনই দুটোতে প্রথম দিন হাফ সেঞ্চুরি করেছে। প্রথম দিন আপনারা বুঝতে পারছেন সেখানে সেঞ্চুরি মিস করেছে, পরের দিনও একই অবস্থা, কিন্তু আজকে পরের দিন রান সংখ্যা ছিল না, আজকে 49 রান করে আউট হয়ে গেছে। সে কিন্তু দুর্দান্ত শট খেলছিল, 4 চার মেরেছে, 4 ছক্কা। এবং শুধুমাত্র যে এটা মেরেছে জাওয়াদ আবরার এমনটা না, রিফাত বেগ যে ছেলেটা পরবর্তীকালে লিটন কুমার দাস হতে পারে, দুর্দান্ত শট, আজকেও শট মেরেছে, কিন্তু 36, আজকে বেশি রান করতে পারেনি, 36 মতো রান করেছে। তারপরে তামিম যে ক্যাপ্টেন আজিজুল হক তামিম, সেও কিন্তু রান করেছে, সেও কিন্তু আজকে 29 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। যে ইনিংসটাও কিন্তু বেশ ভালো, অর্থাৎ গড়তে পারেনি, ইনিংসটা বেশি গড়তে পারেনি, কিন্তু ওই যে ভালো বোলিং করেছে ওদের ওই যে বোলার, ওই বোলারটা হচ্ছে আদার হিলি এবং রাশিদ নিমসারা, এ কিন্তু যে বোলিং করেছে দুর্দান্ত বোলিং করেছে এবং করেছে কাভিজা গামাজ, এই দুজন কিন্তু দুর্দান্ত বোলিং করেছে, 4 উইকেট নিয়েছে এবং তার মধ্যে মেডেন ওভার দিয়েছে। মানে এই যে শ্রীলঙ্কার বোলারটি সেও কিন্তু দুর্দান্ত বোলার। তারপরে যে কালাম সিদ্দিকি, বাংলাদেশের কালাম সিদ্দিকি, ছেলেটার নাম কিন্তু ভাই উঠবেই, দুর্দান্ত অলরাউন্ডার। মানে ওর ব্যাটে যেমন করে বল মারছে তেমন বোলিংও কিন্তু তেমন করতে পারে। যাই হোক, আজকে তার বোলিংয়ে সেভাবে দেখা যায়নি। আর যে ফরিদ হাসান যে উইকেট কিপার, সেও কিন্তু আজকে একটা ভালো একটা ইনিংস খেলেছে, সুযোগ পায়নি আগের ম্যাচগুলোতে, এই ম্যাচে সুযোগ পেয়ে 29 রানে একটা ইনিংস খেলেছে। যাই হোক, তবে বোলিংয়ের ক্ষেত্রে যখন বাংলাদেশ এসছে ভাই, মানে শ্রীলঙ্কা দাঁড়াতে পারেনি, সোজা কথা। 49 ওভার পর্যন্ত ব্যাটিং করে মাত্র 186 রান করে, মাত্র 186 রান। ওদের মধ্যে হাইয়েস্ট রান করেছে সে হচ্ছে আদান হেলি, সে হচ্ছে 39 রান করেছে, আদান হেলি। সে ছাড়া আর কেউ রান পায়নি। আর হচ্ছে হেনি তাকালা, এ হচ্ছে 41 রান করেছে। আর তাছাড়া শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেন, 2, 4, 6, 5, 10 এরকম করে রান করেছে। তা বোলিং করে বাংলাদেশে কে হারিয়েছে জানেন? বাংলাদেশের সবচেয়ে ভালো বোলিং করেছে ইকবাল হোসেন ইমন, 3টি উইকেট নিয়েছে এবং তার মধ্যে আবার মেডেন ওভারও দিয়েছে, দুটি মেডেন ওভার। ভাবুন, দুটো মেডেন ওভার দিয়েছে এবং বলের গতি কী এবং বলের সিস্টেম কী, মানে সত্যি দেখার মতো। মানে বাংলাদেশে যে পরবর্তী সুপারস্টার হতে পারে এই বাচ্চা ছেলেগুলো, সেটা কিন্তু ভাই দেখিয়ে দিল। তারপরে হচ্ছে রাজিন আজকেও বোলিং করেছে, মানে শুধু একজন বোলার ছাড়া বাকি সবাই উইকেট নিয়েছে। আর সাহারি, ওর কথা না বললে নয়, এ দুর্দান্ত একজন মিস্ট্রি বোলার, দুর্দান্ত বোলিং করেছে। যে তিনটি উইকেট আজকেও নিয়েছে, আগের দিন নিয়েছিল উইকেট, তার আগের দিন উইকেট নিয়েছিল এবং আজকেও কিন্তু সে 3 মানে হয়তো এখন উইকেট শিকারীদের লিস্টে সে কিন্তু সবার উপরেই আছে, টপেই আছে। দেখুন, যাই হোক, শেষ হতে হয়তো সে ম্যান অফ দ্য সিরিজও হতে পারে। তাছাড়া রাতুল সে উইকেট নিয়েছে। হাকিম বল করেছে, হাকিম উইকেটও নিয়েছে। যাই হোক, ওভারঅল কিন্তু বাংলাদেশ একটা দুর্দান্ত খেলা খেলছে এশিয়া কাপের মঞ্চে। গত 2বারের কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তা যাই হোক, বাংলাদেশকে একেবারে ছোট বলে ভাবলে হবে না। ফাইনাল কার সাথে হবে সেটা, বাংলাদেশ আর শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে আছে, ওই গ্রুপ থেকে আছে ভারত এবং পাকিস্তান। এবং পাকিস্তানের সাথে বাংলাদেশে কিন্তু আবারও একটা সেমিফাইনাল হবে। এমার্জিং এশিয়া কাপের মঞ্চে কিন্তু আমরা দেখেছি পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ফাইনালে। তাহলে কি তারা সেই বদলাটা নিতে পারবে? এবং ভারত কিন্তু মুখোমুখি হবে শ্রীলঙ্কার, এবং ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা কেমন খেলবে সেটাও কিন্তু দেখার অপেক্ষা। আপনাদের কি মনে হয় কোন গ্রুপ থেকে কে ফাইনালে যাবে? এদিক থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের সেমিফাইনাল, ওদিক থেকে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা সেমিফাইনাল পরশুদিন, কাল বাদে পরশু। আপনাদের কি মনে হয় কারা ফাইনাল খেলবে? ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান না শ্রীলঙ্কা? আপনি কার দলে? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই আপনি আপনার নিজের দলকে সাপোর্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখে যান নিজের দলের নাম। ধন্যবাদ।